আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি দেখার জন্য। তো আজকের রেসিপিতে থাকছে পাতলা মসুর ডাল রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই ডাল রেসিপি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। তো ডাল রান্না করার জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। তারপর এখানে পানি দিয়ে খুব ভালো করে কুচলে ধুয়ে নেব। পরিষ্কার পানি বেরিয়ে আসা পর্যন্ত আমি খুব ভালো করে ধুয়ে নেব। তারপর 30 মিনিট এই ডালটাকে ভিজিয়ে রাখবো। আর ডালটা যদি ভিজিয়ে রেখে রান্না করা হয় তাহলে ওই ডালের স্বাদটা একটু বেশি হয়, আর ডালটা সেদ্ধ করতেও খুব বেশি সময় লাগে না। তো ডালটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে একটা পাতিলে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 1 চামচ পরিমাণ ভর্তি আমি দিয়েছি লবণ, পরে লাগলে আরও দিয়ে দিব। তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম। হলুদ গুঁড়া একটু কম ব্যবহার করাই ভালো, কারণ ডালে হলুদ গুঁড়া বেশি হলে আবার ভালো লাগবে না খেতে। তারপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি 1 কেজির মতো। তারপর নেড়ে নিয়ে আমি চুলায় তুলে দিয়েছি, আর চুলাটা ধরিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো ডালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা আমার সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি এভাবে সব সময় ডাল রান্না করি, আর এভাবে ডালটা রান্না করলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি ডালটা ঘুটে নেব। তো ডালটাকে আমি ঘুটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু একটা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। তো ডালটা ঘুটে নেওয়ার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে ডালটা একটু ঘন হয়েছে, তাহলে কিন্তু ডালটা ঘুটে নেওয়ার পরে পানি দিয়ে ডালে বলক তুলে নিতে পারেন। তো ডালটা ঘুটে নেওয়া হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে ডালে একটু পানি লাগবে, এর কারণে আমি ডালে একটু পানি দিয়ে দিচ্ছি, আর লবণটাও এ পর্যায়ে চেখে নিতে হবে। তারপর ডালে আমি বলক তুলে নিচ্ছি। এখন বাগার দিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। মরিচটা যদি পছন্দ না করেন বাদ দিয়ে দিতে পারেন। তারপরে একটা রসুন কুচি দিয়ে দিলাম। দেশি একটা রসুন পুরোটাই আমি কুচি করে দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, ওই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে আমার কাছে পাঁচফোড়ন ব্যবহার করলে ডালের স্বাদটা আরও বেড়ে যায় মনে হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো পাঁচফোড়ন দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। পেঁয়াজটা আর একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি নামিয়ে সার্ভ করে নেব। তো হয়ে গেল আমার পাতলা মসুরের ডাল রেসিপি। আর এই পাতলা মসুরের ডাল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে, আর এই পাতলা ডাল খেতে কিন্তু অনেক টেস্টি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে এভাবে ডাল রান্না করলে। তো ডাল রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।